এই ভিডিওতে ইংরেজিতে সবচেয়ে বড় ওয়ার্ড বা শব্দটি কী, এটির বাংলা অর্থ কী এবং এই শব্দটি দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় এবং কী অর্থে এটি ব্যবহার করা হয় বিস্তারিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইংরেজিতে সবচেয়ে বড় ওয়ার্ড কী। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবেন যে এর থেকেও অনেক বড় ওয়ার্ড আছে। হ্যাঁ, থাকতে পারে, সেটা হয়তো বা কম্পাউন্ড ওয়ার্ড হতে পারে বা অন্য কোনো ভাষা থেকে এসেছে, এরকমও হতে পারে। তো সাধারণত বাংলা একাডেমি এবং সংসদ ডিকশনারিতে এই ওয়ার্ডটি পাওয়া যায়। তো ওয়ার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ার্ডটিতে অনেক বড় একটি ওয়ার্ড। এর বাংলা বা এর উচ্চারণটা হচ্ছে ফ্লক্সিনাউসিনিহিলিপিলিফিকেশন। আপনারা উচ্চারণটি দেখতে পাচ্ছেন, প্রোনাউন্সিয়েশনটা করলে কি দাঁড়ায় যে ফ্লক্সিনাউসিনিহিলিপিলিফিকেশন। অনেক বড় একটি শব্দ। এখানে 29টি লেটার্স আছে, অর্থাৎ এটা লেখা একটু কঠিন হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে যে 29টি লেটার্স এখানে আছে এবং 29টি লেটার থাকলে এটা সঠিকভাবে লেখা যাবে বা স্পেলিংটা ঠিক হবে। তো ভালো করে স্পেলিংটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অনেক বড় একটি শব্দ। দেখুন, এই শব্দটির আমরা একটা সেন্টেন্সে প্রয়োগ করেছি। সেন্টেন্সের বাংলাটা কীরকম হয়? হিজ কনস্ট্যান্ট ফ্লক্সিনাউসিনিহিলিফিকেশন অফ মাই ওয়ার্ক ওয়াজ ভেরি ডিমোরালাইজিং। অর্থাৎ সে বারবার আমার কাজকে তুচ্ছ মনে করত, যা খুবই হতাশাজনক ছিল। আশা করি বুঝতে পারছেন যে আসলে ফ্লক্সিনাউসিনিহিলিপিলিফিকেশন শব্দের অর্থটি কী দাঁড়াচ্ছে। তো দেখুন যে এটি একটি ইংরেজি শব্দ যা সাধারণত কৌতুক বা আনন্দ আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয় এবং এর মানে হলো কোনো কিছুকে একেবারেই গুরুত্বহীন বা তুচ্ছ বলে গণ্য করা। অর্থাৎ সিঙ্গেলভাবে যদি আমরা এর মিনিং বা বাংলা অর্থ বলি তাহলে তুচ্ছ বা মূল্যহীন জ্ঞান করা। ইংলিশে বললে এরকমটা হবে দ্য টেন্ডেন্সি টু থিঙ্ক অর টু টেক অর টু অ্যাপ্রিসিয়েট এনিথিং অ্যাজ ট্রিভিয়াল অর ভ্যালুলেস। অর্থাৎ কোনো কিছুকে তুচ্ছ বা মূল্যহীন জ্ঞান করাটাই হচ্ছে ফ্লক্সিনাউসিনিহিলিপিলিফিকেশন। তো ভিউয়ার্স, শব্দটি অনেক সতর্কভাবে স্পেলিং লিখতে হবে। এখানে 29টি লেটার্স আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই শব্দটি জানা দরকার, কারণ ইংরেজির কিছু ম্যাজিক ওয়ার্ড আছে। এই ম্যাজিক ওয়ার্ডগুলো জানলে আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজি নিয়ে তর্ক করতে পারবেন, যুক্তি দেখাতে পারবেন এবং অনেক সময় দাদাগিরিও দেখাতে পারবেন। তো শব্দটি কিন্তু ভার্ব, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা আপনাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, যদিও শেষে টিআইওএন আছে, তারপর এটি ভার্ব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।